এক অপার্থিব অপার সৌন্দর্যের অধিকারী এই গ্যাজেনিয়া। ঘন সবুজ পাতার উপরে এই অসাধারণ ফুলগুলি আপনার বাগানে এক মনোমুগ্ধকর পরিবেশ রচনা করতে সক্ষম। সুপ্রভাত সুধী দর্শকবৃন্দ, গ্যাজেনিয়ার এই অপার্থিব সৌন্দর্যকে আপনার বাগানে কিভাবে অপরিহার্য অঙ্গ করে তুলবেন সেই নিয়ে আমাদের আজকের ভিডিওতে রয়েছে গ্যাজেনিয়ার চারা বসানো, মাটি তৈরি, রোগ ব্যাধি, সারা বছর বাঁচিয়ে রাখার পদ্ধতি ও পরের বছরের জন্য চারা তৈরি সংক্রান্ত সামগ্রিক আলোচনা। কে যেন নিজের হাতে রং তুলি দিয়ে এই অপূর্ব সুন্দর ফুলগুলির সৌন্দর্য নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে, আর আমাদের মতো ক্ষুদ্র বাগানীদের বলছে শুধুই তাকিয়ে দেখো। গেজেনা ফুল আমাদের মতো আবহাওয়ায় শীতকালেই বেশি ফোটে। সারা বছর বাঁচিয়ে রাখলে কম বেশি ফুল পাওয়া যায়, তবে শীতেই এই ফুলের রং আর সৌন্দর্য সবথেকে আকর্ষণীয় হয়। যে কোনো ছোট পটে এই গাছ খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। যদি আপনি হ্যাঙ্গিং পট হিসাবে ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু এরকম 6-7 ইঞ্চি পটই যথেষ্ট। সুন্দরভাবে একটি 6-7 ইঞ্চি পট কিন্তু গ্যাজেনিয়ার আদর্শ। আপনি মাটির পট বা প্লাস্টিক পট যে কোনো নিতে পারেন। এরকম চ্যাপ্টা সাইজের পটও কিন্তু গ্যাজেনিয়ার আদর্শ। আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন ভালো জল নিকাশি যুক্ত হয়। গ্যাজেনিয়া একদম জল দাঁড়ানো পছন্দ করে না, তাই ড্রেনেজ সিস্টেমটা দেখে নেবেন। চলুন এবার মাটি তৈরি দেখা যাক। একটি ছোট পটের গ্যাজেনিয়ার মাটি প্রস্তুতির জন্য এরকম বেলে দোআঁশ টাইপের মাটি, ঝুরঝুরে মাটি আমি দুই ভাগ নিয়ে নিই। তার সঙ্গে 2 মুঠো পরিমাণে কিচেন কম্পোস্ট নিয়ে থাকি। চাইলে আপনারা ভার্মি কম্পোস্ট বা গোবর সারও নিতে পারেন। 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ সিংকুচা, নিমখোল মিশিয়ে মাটিটি প্রস্তুত করে এই গ্যাজেনিয়া চারা বসিয়ে থাকি। প্রথমে বলি, এই গ্যাজেনিয়া চারা বসানোর জন্য যদি আপনার চারাটি খুব ছোট হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বড় পটে বসাবেন না। এরকম একটি ছোট সাইজের পট নিয়ে নেবেন। তারপর চারাটি একটু বড় হলে তারপর কিন্তু ফাইনালি এরকম পটে শিফট করবেন। যে মাটির মিশ্রণে চারা গাছটি বসানো হলো, এই চারা গাছটি এই মাটির মিশ্রণে দিব্যি বড় হতে থাকবে। মোটামুটি গাছটি ঝাঁকালো হয়ে যাওয়ার পরে আমি যেটি ব্যবহার করে থাকি, এরপরে কোনো হার্ডি খাবার নয়, সবটাই লিকুইড ফার্টিলাইজার। এখানে যেরকম আমি কম্পোস্টটি তৈরি করে থাকি সবজির বা ফলের খোসা ভিজিয়ে, তারপরে লিকুইড ফার্টিলাইজার হিসাবে কিন্তু আমি সরষে খোল পচা জলও দিয়ে থাকি। তবে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার না করাই ভালো। যদি আপনার গাছের বাড় বৃদ্ধি তেমন না হয়ে থাকে সেক্ষেত্রে আপনি স্প্রে হিসাবে এনপিকে 90-90-90 বা এনপিকে 20-20-20 তার সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট মিশিয়ে ব্যবহার করতে পারেন। 5 গ্রামের মতো এনপিকে আর 3 গ্রামের মতো ম্যাগনেসিয়াম সালফেট দিয়ে স্প্রে করে দিন গাছে। এই গাছ পরিচর্যার আরেকটি অঙ্গ হচ্ছে এই গাছকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা জরুরি। নিচের ঘাস বা আগাছা বা পচা পাতা সবগুলো পরিষ্কার রেখে গাছকে সবসময় কিন্তু হাওয়া চলাচলের মতো একটা পরিবেশ তৈরি করে দিন। শুকনো পাতা বা এরকম যদি ফুলগুলো শুকিয়ে যায় সেগুলোও কেটে ফেলা জরুরি, না হলে কিন্তু তারা নিউট্রিশন নিতে থাকবে, পরবর্তী ফুলগুলো ছোট হতে থাকবে। গ্যাজেনিয়া খুবই ফাঙ্গাস ধরে, তাই গাছের গোড়াটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে গাছটাকে ফাঙ্গাস মুক্ত রাখুন। গ্যাজেনিয়ায় পোকামাকড়, পেস্ট, ইনসেক্ট অ্যাটাক ধরেই থাকে। সেক্ষেত্রে আপনারা যদি প্রিভেন্টিভ হিসাবে গাছে নিম অয়েল 15 দিন অন্তর অন্তর স্প্রে করে থাকেন, মোটামুটি এরকম নিম অয়েল 5 ml এর মতো 1 লিটার জলে গুলে যদি 15 দিন পর পর স্প্রে করে দেন তাহলে কিন্তু পোকামাকড় থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। তবে অর্গ্যানিক হিসাবেও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন কাকা কিন্তু গ্রোথ রেগুলেটর হিসাবে কিন্তু খুব ভালো কাজ করে। যদি আপনার কাছে পেস্ট, ইনসেক্ট অ্যাটাক খুব বেশি পরিমাণের হয়ে থাকে সেক্ষেত্রে কেমিক্যাল স্প্রে হিসাবে আপনারা একতারাও ব্যবহার করতে পারেন, বা ক্লোরোফাইরিফস বা সাইপারমেথিন টাইপের ওষুধও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আমি আগেই বলেছি যে এই গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফাঙ্গাস ধরে, তাই গাছকে ফাঙ্গাস মুক্ত রাখতে হলে অ্যান্টিফাঙ্গাস প্রয়োগ করতেই হয়। সেক্ষেত্রে গাছে যখন ছোট চারা বসাবেন মাটির মধ্যেও কিন্তু অ্যান্টিফাঙ্গাস প্রয়োগ করতে হবে। আমি যেমন অ্যান্টিফাঙ্গাস, বেবিস্টিন এই দুটিই ব্যবহার করে থাকি। যখন ছোট চারা বসাবেন সেক্ষেত্রেও কিন্তু প্রয়োগ করা দরকার, বা বৃষ্টির সময় কিন্তু আপনাকে স্প্রে করতে হবে, তাহলে গাছটি কিন্তু ফাঙ্গাস মুক্ত থাকবে। মোটামুটি 15 দিন অন্তর অন্তর যদি আপনি অ্যান্টিফাঙ্গাস ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো। গ্যাজেনিয়া ফুলের একটি মজাদার বৈশিষ্ট্য হচ্ছে এই ফুল কিন্তু সম্পূর্ণ রোদেই ফোটে। সন্ধ্যার সময় কিন্তু ফুলের মুখ এইভাবে বন্ধ হয়ে যায়, আবার সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু ফুল মুখ খুলতে থাকে। আবার মেঘলার দিনেও কিন্তু এই ফুল ফোটে না। আবার গ্যাজেনিয়া গাছকে আপনি যদি ছায়ার মধ্যে রাখেন সেক্ষেত্রে কিন্তু ভালো গ্রো হবে না, তাই গ্যাজেনিয়া গাছ গ্রো করতে হলে আপনাকে কিন্তু 4-5 ঘন্টা রোদ অবশ্যই দরকার।
যদি গ্যাজেনিয়া গাছকে সারা বছর বাঁচিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে বর্ষার পরে এর গোড়ার অংশগুলো আলাদা করে সেপারেট করে নিয়ে আপনি কিন্তু আলাদা আলাদা চারাও তৈরি করে নিতে পারেন। খুব বেশি বর্ষায় কিন্তু গ্যাজেনিয়া গাছকে বৃষ্টির জল থেকে বাঁচিয়ে রাখতে হয়, না হলে গোড়ায় পচন ধরে গাছটি মারা যেতে পারে। গ্যাজেনিয়ার পরিচর্যা সংক্রান্ত বা ছাদ বাগানের গাছ পরিচর্যা সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা পছন্দ হলে লাইক কমেন্ট করবেন। যদি প্রয়োজনে মনে করেন আমাদের চ্যানেল সবুজে ঘেরা বনলতাকে সাবস্ক্রাইব করে নেবেন। একটি গাছ অনেক প্রাণ, গাছ তৈরি করুন, ভালো থাকুন। চলুন এই পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে আমরা সবাই একসঙ্গে হাত বাড়াই।